আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো বেসনের মিষ্টি, যা অল্প উপকরণে অতি সহজে তৈরি করা যায়। এই মিষ্টিটা এত সুস্বাদু হয় আর এতই সফট, যা মুখে দিলেই মিলিয়ে যায়। মিষ্টিগুলো তৈরি করার জন্য নিয়েছি একটি ডিম নর্মাল টেম্পারেচারের, নিয়েছি স্বাদ মতো লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নেব। চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে, চিনি দানা থাকা যাবে না। চিনিটা আমার গলিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। এখানে আপনারা চাইলে পাউডার দুধটা আরও বেশি করে দিতে পারেন। দিয়েছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ডো সুন্দরভাবে তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। এই মিষ্টিটা কিন্তু তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল 1/3 কাপ, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর ব্যাটারটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া হবে মিষ্টিগুলো তত বেশি সফট হবে। আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে মথে নেব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে দেখবেন হাতে আর লেগে আসবে না। এখন আমার ডোটা কমপ্লিট। ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা করে তৈরি করব, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরকম করে লম্বা করে অনেকগুলো মিষ্টি হয়েছে, দেখেন কতগুলো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো খুবই সফট হয়েছে। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম করে গরম করে তারপর চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। মিষ্টিগুলো দিয়েছি, দিয়ে এক পিঠ দিয়ে হয়ে আসলে তারপর উলটপালট করে দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ডিম আর দুধ দেওয়া, তাই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এই জন্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে দেখবেন মিষ্টির কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে কুক হবে না। উলটপালট করে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো ভিতর পর্যন্ত ভালো করে কুক না হয়। মিষ্টিগুলো কালারও খুব সুন্দর এসেছে আর মিষ্টিগুলো ভিতর পর্যন্ত খুব ভালোভাবে হয়েছে। আর দেখেন মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, উপর দিক দিয়ে একবারে ফেটে গিয়েছে। এখন তেল জড়িয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি একসাথে ভেজে নিয়েছি। যেহেতু আমার প্যানটা অনেক বড় ছিল, তাই একসাথে সবগুলো ভাজা কমপ্লিট হয়েছে। এখন মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে মিষ্টিগুলো কিন্তু শিরায়ও দিতে পারেন। পাতলা একটা শিরা তৈরি করে শিরায় ডুবিয়ে রাখতে পারেন 2 থেকে 3 ঘন্টা। দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা টেনে নেবে আর খুবই মজা হবে।